বন্ধুরা, মোমো খেতে আমরা সবাই ভালোবাসি, বাচ্চা থেকে বড়। আমরা তো চিকেন মোমো, ভেজ মোমো অনেকভাবে খেয়েছি। আজকে বানাবো এগ মোমো। তো এগ মোমো বানানোর জন্য এখানটা একটা পাত্র নিয়েছি, মেজারেল কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। তো এখানটা ময়াম দিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে আমি মেখে নেবো। তো দেখো এই ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, একদম রেডি। আর বেশি নরম করে মাখবো না, একটু শক্ত করেই মেখে রেখেছি। মোমোর ডো কিন্তু একটু শক্ত করে মাখতে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানটা নিয়েছি 3টে ডিম, এই 3টে ডিম দিয়ে কিন্তু আজকে মোমোটা বানাবো। তো দেখো গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে এবার 3টে ডিমকে একসঙ্গে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে এবারে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে আমি ভুজিয়া বানিয়ে নেবো। তো দেখো একসঙ্গে 3টে ডিমকে কিভাবে আমি ভুজিয়া করে নিই। তো এখানটা ডিমের ভুজিয়াটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো এখানটা কিন্তু আমার ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এবার ভুজিয়াটা ঠান্ডা করে নেবো। এবার মোমোর জন্য এখানটা সবজি নিয়েছি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানটা আরও সবজি দিতে পারো। এবার সব সবজিগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পর এখানটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম। নুন আর গোলমরিচ দেওয়ার পরে সবজিগুলোকে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এখানটা যে ঠান্ডা করে ডিমের ভুজিয়াটা রেখেছিলাম সেটাই সবজির মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে ডিমের সঙ্গে আমি মিশিয়ে নেব। তো হালকা করে কিন্তু আমি মাখছি, দেখতেই পাচ্ছ, বেশি চেপে চেপে মাখা যাবে না। তো এখানটা মোমোর জন্য আমার একদম পুরটা রেডি হয়ে গেছে। এবারে যে ময়দার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম অনেকটা নরম হয়ে গেছে, একটু আবার হাত দিয়ে একটু মেখে নিলাম। এবারে লেচি কেটে নেবো। তো ছোট ছোট করে লেচি কাটছি, লুচির থেকেও ছোট। তো এইভাবে সব কটা লেচি কেটে নিলাম, দেখো কতগুলো হয়েছে। এবারে এক চাকি বেলুন নিয়েছি, এবার চাকির মধ্যে একটা লেচি নিলাম, নিয়ে একটু সামান্য ময়দা ছড়ালাম, দিয়ে এবার পাতলা করে একটু লুচির মতন সাইজের আমি বেলে নেবো। তো এখানটা বেলা হয়ে গেছে। এবারে মোমোর পুরটা আমি এই রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চারিদিক দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে দেখো এই দিক দিয়ে একটা রুটি ফোল্ডিং দিলাম, ওই দিক দিয়ে একটা ফোল্ডিং দিলাম, দিয়ে আবার 2 সাইডে একটু জল দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি যাতে না স্টাফিংটা বেরিয়ে যায়। তো দেখো কত সহজভাবে এগ মোমো হয়ে গেল। তো দেখতেই পেলে এইরমভাবে মোমো ঝটপট বানানো যায়। তো দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি, খুবই সহজ, ডিজাইন ছাড়া যে কোনো কেউ পারবে। একইভাবে আর একটা লেচি নিয়ে এরম পাতলা করে বেলে নিলাম, নিয়ে কিন্তু আবার একটু মোমোর জন্য পুরটা দিয়ে দিলাম। তো এখানটা মোমোর পুরটা তোমাদের বেশি কম ইচ্ছা মতন দিতে পারো। আর এখানটা চারিদিকেই কিন্তু আমি লাগিয়ে দিলাম জল দিয়ে, কিন্তু আবার রুটিটা এই দিক দিয়ে ফোল্ড করে দিলাম, দিয়ে আবার এই দিক দিয়ে মুড়ে দিয়ে আবার 2 সাইড দিয়ে একটু চেপে হয়ে গেল দেখো এগ মোমো। তো এইভাবে সব কটা এগ মোমো বানিয়ে নিলাম। তোমরা দেখতে পেলে কত সহজ। তারপরে দেখো গ্যাস জ্বালিয়ে একটা কড়াতে আগে থাকতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখানটা একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম ওর ওপরে, দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এবারে একে একে মোমোগুলো এই ঝাঁঝরির থালার মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো সব মোমোগুলো এইভাবে আমি স্টিম করার জন্য দিয়ে দিই। এবারে মোমোগুলো 5 থেকে 10 মিনিটের মতন আমি ঢাকনা চাপা দিয়ে স্টিম করে নেবো। তো এখানটা দেখো 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলেছি, মোমোগুলো দেখো কত বড় বড় হয়েছে ফুলে। এবারে একটা একটা করে খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি। তো এখানটা আমার সব মোমো কটা হয়ে গেছে। আর দেখো ওপর দিয়ে বোঝা যাচ্ছে মোমোর রুটিটা এতটাই পাতলা, ভেতরে স্টাফিংগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। বন্ধুরা দেখতেই পেলে এই মোমোটা কত সহজভাবে তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানটা দিয়ে দিয়েছিলাম টমেটো সস, তোমরা চাইলে মোমো সস বানিয়েও এর সঙ্গে খেতে পারো। এবার তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, ভেতরে দেখো মোমো স্টাফিংটা দেখো কত সুন্দর লাগছে, আর রুটিটা কতটাই পাতলা। তো বন্ধুরা দেখতেই পেলে এইরকম সহজভাবে তোমরাও বানিয়ে খাও। তো বন্ধুরা এই ডিম মোমো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইভাবে তোমরা একবার হলো বানিয়ে খেও, আর সবার সঙ্গে একটু শেয়ার করো প্রচুর পরিমাণে। তো বন্ধুরা এখানটা দেখো 2 বোন বসে আছে মোমো খাবার জন্য, আর তার সঙ্গে আমাদের নাতিও আছে। তো দেখো এরা দুজনেই কিন্তু মোমো লাভার, মোমো খেতে খুবই ভালোবাসে। তারপরে তো বড় মেয়ে এগ মোমো খেয়ে বললো মা ফাটাফাটি হয়েছে, আর ছোট মেয়েও খেয়ে বললো মা খুবই ভালো হয়েছে। আর এদিকে দেখুন আমাদের নাতিও মোমোটা খাচ্ছে কত সুন্দরভাবে সসে ডুবিয়ে। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।